এই গল্পটি শুরু হয় এবং আমরা বনে একটি খুব বড় ঝড় দেখতে পাই। ঝড় যখন কমে যায় তখন একদল ভোঁদর দেখতে পায় যে ঝড়টি তাদের এলাকায় একটি অদ্ভুত যন্ত্র নিয়ে এসেছে। ভোঁদরটি সেই যন্ত্রটি বোঝার চেষ্টা শুরু করে এবং একটি শিশু ভোঁদর ঘটনাক্রমে একটি অত্যন্ত উন্নত রোবটকে সক্রিয় করে। এটি সক্রিয় হওয়ার সাথে সাথে রোবটটি তার নাম রস 714 বলে এবং বিভিন্ন ভাষায় তাদের সকলকে ধন্যবাদ জানাতে শুরু করে। সে বলে যে সে একজন বহুমুখী কর্মী এবং সে যে কোনো আদেশ অনুসরণ করতে প্রস্তুত। সে ভোঁদরকে তার কাজ সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু ভোঁদরটি খুব ভয় পেয়ে যায় এবং তার কি করা উচিত তা জানে না। তারপর জলের ঢেউ আসে এবং ভোঁদরটি পড়ে যায়। তারপর রোজ দেখে যে আরও ঢেউ আসছে এবং সে একটি পাহাড়ে ওঠার চেষ্টা করে, কিন্তু সে পাহাড়ে উঠতে পারেনি। তারপর সে একটি কাঁকড়া দেখতে পায় এবং সে তার মতো আরোহণের চেষ্টা শুরু করে এবং নিরাপদে উপরে উঠে আসে। কিন্তু তারপর একটি কাঁকড়া আছে, একটি ঈগল এসে তার হাত থেকে শশাটি কেড়ে নেয়। এবার রোজ সামনের দিকে হাঁটতে শুরু করে এবং বলে যে যদি তারা কোনো কাজ সম্পন্ন করতে চায় তাহলে তারা তাকে জিজ্ঞাসা করতে পারে এবং সে অবশ্যই তা সম্পন্ন করবে। তারপর সে একটি ব্যাজার দেখতে পায় এবং রোজ তাকে বলতে শুরু করে যে সে তাকে খাবার খুঁজে পেতে এবং রান্না করতে সাহায্য করতে পারে। কিন্তু ব্যাজারটি রোজকে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর রোজ প্রতিটি প্রাণীর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো প্রাণী তার সাথে কথা বলছে না এবং সবাই ভয়ে তার কাছ থেকে পালিয়ে যাচ্ছে। সে কিছুক্ষণ এক জায়গায় বসে থাকে এবং সব প্রাণীদের বোঝার চেষ্টা করে। প্রতিটি প্রাণী বুঝতে চেষ্টা করছিল রোজ কি এবং কেন সে এভাবে বসে আছে। কিছু প্রাণী এমনকি তাকে দেখতে আসে এবং তাকে খাবার চেষ্টা করে, কিন্তু রোজের স্বাদ খুব খারাপ ছিল এবং তাই তারা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সে তার জায়গা থেকে উঠে যায় এবং এখন সে বুঝতে পারে যে প্রাণীরা কিভাবে জীবনযাপন করে এবং এখন সে তাদের ভাষাও শিখেছে এবং আবার নিজের পরিচয় দেয় এবং সবাইকে বলে যে সে তাদের জীবনকে খুব সহজ করতে পারে এবং সে এখানে কেবল তাদের সাহায্য করার জন্যই এসেছে। কিন্তু সবাই জিজ্ঞাসা করে যে সে কিভাবে বিশ্বাস করতে পারে যে সে তাদের সাহায্য করতে চায় এবং সে তাদের হত্যা করবে না, যার উপর রোজ তাদের বোঝানোর চেষ্টা করে। কিন্তু তারপর একটি প্রাণী রোজকে মেরে ফেলে দেয় এবং বাকি সবাই সেখান থেকে পালিয়ে যায়। সে আবার একা হয়ে যায় এবং এতে সে খুব হতাশ দেখাচ্ছিল। সে কিছুই বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। তাই সে পাহাড়ের চূড়ায় এসে ভাবতে শুরু করে যে এখন তার কি করা উচিত। তার উপর বজ্রপাতের ফলে তার অনেক অংশ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে নিজেকে মেরামত করার চেষ্টা করে। কিন্তু তারপর সে সেখানে একদল র্যাকুন দেখতে পায় এবং তারা রোজের অংশগুলি নিয়ে পালিয়ে যায়। সে তাদের কাছ থেকে তার অংশগুলি ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু রোজ অনেক সমস্যার সম্মুখীন হয়। তার অংশগুলি পেতে চেষ্টা করার সময় সে একটি ভাল্লুকের গুহায় প্রবেশ করে এবং ভাল্লুকটি রোজকে তাড়া করতে শুরু করে। রোজ বিপদ ভেবে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ভালুকটি রোজের তাড়া ছাড়ছিল না। তারপর সে পাহাড় থেকে পড়ে যায় এবং দুর্ঘটনাক্রমে একটি হংসকে মেরে ফেলে এবং এর অনেক ডিমও ভেঙে ফেলে। সে দেখে যে কেবল একটি ডিম অবশিষ্ট আছে, তাই সে এটিকে নিরাপদে রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারপর একটি শিয়াল রোজের হাত থেকে সেই ডিমটি কেড়ে নেয় এবং পালাতে শুরু করে। রোজ ধরার চেষ্টায় পাহাড় থেকে পড়ে যায় এবং শিয়াল মনে করে যে এখন রোজ ফিরে আসবে না, কিন্তু বাস্তবে রোজ পড়ে যায়নি এবং সে শিয়ালকে চারদিক থেকে ঘিরে ফেলে। শিয়াল ডিম ছুঁড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু রোজ ডিমটি ধরে ফেলে এবং শিয়াল কাঁটার মধ্যে আটকে যায়। এত কিছুর পরেও রোজ শিয়ালকে কাঁটা থেকে বের করে আনে এবং কিছুক্ষণের মধ্যে বাচ্চাটিও ডিম থেকে বেরিয়ে আসে। কিন্তু রোজ বুঝতে পারেনি কিভাবে এটিকে বড় করবে। সে বিভিন্ন চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই সফল হচ্ছিল না। তারপর শিয়াল ফিরে আসে এবং রোজকে সাহায্য চায়, কিন্তু বাস্তবে শিয়ালটি কেবল নিজের সুবিধার জন্য রোজের কাছে এসেছিল। তারপর রোজ সিদ্ধান্ত নেয় যে সে তার জন্য একটি ঘর তৈরি করবে এবং সে ঘর তৈরি শুরু করে। তারপর ফক্স রোজকে জিজ্ঞেস করে যে সে কি বাচ্চা হংসের নাম রাখবে। তারপর রোজ তাকে সংখ্যায় নাম দিতে বলে, কিন্তু ফক্স এটা মোটেও পছন্দ করে না। সে তাকে বলে যে যদি সে এমন নাম দেয় তাহলে পুরো বনে তাকে অপমান করা হবে। তারপর রোজ বলে যে বাচ্চাটি তার জীবনে আলো এনেছে, তাই সে তার নাম রাখে ব্রাইট বেল। এখন তার ঘরও প্রস্তুত ছিল, কিন্তু রোজ এখনও অনুভব করছিল যে কিছু একটার অভাব আছে। তাই তারা সবাই কিছু সাজসজ্জার জন্য সমুদ্র সৈকতে গিয়েছিল। এখন কিছু সময় কেটে গেছে এবং ব্রাইট বিলও বড় হয়ে গেছে, কিন্তু রোজের মতো অন্যান্য প্রাণীদের সাথে মিশতে তারও অনেক অসুবিধে হচ্ছিল। এই দেখে রোজ খুব হতাশ হয়ে পড়ে, কারণ ব্রাইট বিলও তার মতো একই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। তারপর ফক্স ব্রাইট বিলকে সাঁতার শিখতে বলে, কারণ একটি হংসের সাঁতার জানা উচিত। কিন্তু ব্রাইট বিল সাঁতার কাটতে খুব ভয় পেত, তাই ফক্স তাকে জলে ঠেলে দেয় এবং রোজকে তাকে সাহায্য করতেও বাধা দেয়, কারণ ব্রাইট বিলকে একা থাকতে শিখতে হবে। এখন অনেক কষ্টের পর ব্রাইট বিল ভাসতে শেখে এবং জলে আরো কিছুটা এগিয়ে যাওয়ার পর ব্রাইট বিল তার মতোই হংস দেখতে পায়। সে তাদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তারাও ব্রাইট বিলের সাথে কথা বলে না, যা তাকে অনেক হতাশ করে। ব্রাইট বিল তাদের জিজ্ঞাসা করে যে তারাও তাদের মতো, তাহলে তারা কেন তার সাথে কথা বলছে না। যার উপর হংস বলতে শুরু করে যে ব্রাইট বেলুনের মতো নয়, কারণ তাকে কোনো অদ্ভুত প্রাণীর দ্বারা লালিত পালিত করা হয়েছে। তারপর ব্রড বিল বলে যে সে রোজ এবং সে তার মা, কিন্তু হংস তাকে বলে যে রোজ তার মা নয়, বরং রোজ তার আসল মাকে হত্যা করেছে। ব্রড বিল
বিল এই কথা শুনে হতবাক হয়ে যায়, কারণ সে কিছুই বুঝতে পারেনি। তারপর কিছু লোক ব্রড বিলকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা শুরু করে। তারপর রোজ সেখানে এসে তাকে বাঁচায়, কিন্তু তারপর একটি মাছ ব্রড বিলকে জলের ভেতরে নিয়ে যেতে শুরু করে। কিন্তু রোজ কোনোভাবে তাকে বাঁচায় এবং বাড়ি ফিরিয়ে আনে। তারপর তারা তিনজনই বাড়ি ফিরে আসে এবং রোজ ব্রাইট বিলকে সত্যিটা বলে যে কিভাবে সে দুর্ঘটনাক্রমে তার বাসায় পড়ে যায়। কিন্তু রোজ ব্রাইট বিলকে বোঝানোর চেষ্টা করে যে তার চিন্তা করার দরকার নেই, কারণ একদিন সে অবশ্যই সাঁতার শিখবে। কিন্তু ব্রাইট বিল বলে যে সে যদি তার মায়ের সাথে থাকতো তাহলে সে অনেক আগেই সাঁতার শিখে যেত, এবং এমনকি যদি সে সাঁতার শিখেও তার প্রজাতি তাকে কখনোই গ্রহণ করবে না। তারপর ব্রাইট বিল প্রচণ্ড রাগে সেখান থেকে চলে যায়। রোজ একা ঘুরে বেড়াচ্ছে যখন সে সেখানে একটি রোবট বই খুঁজে পায়, এবং সেখান থেকে সে জানতে পারে যে তাকে যে কারখানায় তৈরি করা হয় সেখান থেকে অনেক খারাপ রোবট আসতে থাকে। তারপর রোজ সেখানে অনেক রোবটের যন্ত্রাংশও খুঁজে পায়। তারপর সে সিদ্ধান্ত নেয় যে সেই সমস্ত যন্ত্রাংশ দিয়ে তার মতো একটি রোবট তৈরি করবে যাতে সে কারোর সাথে কথা বলতে পারে। কঠোর পরিশ্রম করার পর সে নিজের মতো আরেকটি রোবটও তৈরি করে এবং সে তার নাম ফিরোজ রাখে। তারপর সে ফিরোজকে বলে যে এই সমস্ত জিনিসের সাথে তার কিভাবে সমস্যা হচ্ছে। শোনার পর ফিরোজ বলে যে রোজের শরীরে হয়তো কোনো সমস্যা আছে, কারণ এখন রোজ অনুভূতিহীন, তার কারোর জন্য ভালো বা খারাপ বোধ করা উচিত নয়। তাই ফিরোজ রোজকে কারখানায় ফিরে যেতে বলে, কারণ কেবল সে রোজকে আগের মতো করে তুলতে পারে। এখন রোজ ফিরে এসে ফক্সকে বলে যে তাকে কারখানায় যেতে হবে যাতে সে আগের মতো হয়ে ওঠে, কিন্তু ফক্স তাকে যেতে না বলে, কিন্তু রোজ তার মনের ইচ্ছা পূরণ করতে এখানে এখন রোজ সব ঠিক করে ফেলেছে। তারপর রোজ কিছু উড়ন্ত পাখি দেখতে পায় এবং তার মনে পড়ে যে ব্রায়াট বিলকেও শীঘ্রই উঠতে শিখতে হবে, কারণ যদি শীত আসে এবং ব্রায়াট বিল উঠতে শিখতে না পারে তাহলে সে এখানে বেশি দিন টিকে থাকতে পারবে না। তাই সে কোনোভাবে ব্রায়াট বিলকে উড়তে শিখতে রাজি করায় এবং একটি ঈগলের সাহায্যে সে রোজকে প্রশিক্ষণ দিতে শুরু করে, এবং সময়ের সাথে সাথে ব্রায়াট বিলও উড়তে খুব ভালো হতে শুরু করে। এরপর ব্রায়াট বিল একটি বৃদ্ধ রাজহাঁসের সাথে দেখা করে যে তাকে গ্রহণ করে, এবং তার সাহায্যে বাকি রাজহাঁসও ব্রায়াট বিলকে গ্রহণ করে। রোজ এটা দেখে খুব খুশি হয়েছিল, কিন্তু রোজের মনে হতাশাও ছিল, কারণ এখন শীঘ্রই সে চিরতরে ব্রায়াট বিল থেকে আলাদা হয়ে যাবে। কিছুক্ষণ পর ব্রায়াট বিলের চলে যাওয়ার সময় এসে গেছে, এবং ব্রায়াট বিল এবং রোজ শেষবারের মতো দেখা করে, এবং ব্রায়াট বিল তার সমস্ত লোকদের সাথে পালিয়ে যায়। এখন রোজ আবার একা ছিল এবং সে শিয়ালের সাথে কথা বলে এবং বলে যে সে কারখানায় ফিরে আসবে, এবং সে শিয়ালও শীতকালে বাকি প্রাণীদের সাথে লুকিয়ে থাকবে। এখন রোজও তার মিটার চালু করে, যার ফলে কারখানার লোকেরা জানতে পারে এবং তারা রোজকে নিতে যেতে শুরু করে। অন্যদিকে ঝড়ের কারণে ব্রাইট বিল এবং তার দল এগিয়ে যেতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছিল, তাই তারা মানুষের গ্রিন হাউসে থাকার সিদ্ধান্ত নেয়। তারপর ব্রাইট বিল সেখানে রোজের মতো একটি রোবট দেখতে পায়। তারপর ব্রাইট বিল রোজের কাছে যায়, কিন্তু বাস্তবে এটি অন্য কোনো রোবট ছিল, এবং এটি এমন পাখি মারার জন্য প্রোগ্রাম করা হয়েছিল যার কারণে সে যখনই সব রোবট গুজের আগমনের কথা জানতে পারে তারা তাদের আক্রমণ করতে শুরু করে, কিন্তু ব্রাইট বিলের সাহায্যে সেই সব ছদ্মবেশীরা নিরাপদে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়, যার ফলে এখন তারা সবাই ব্রাইট বিলের সাথে খুব ভালোভাবে বসবাস করতে শুরু করে এবং তার অনেক প্রশংসাও করতে থাকে। এখান থেকে দৃশ্যপট বদলে যায় এবং আমরা দেখতে পাই যে ফক্স রোজের কাছে ফিরে এসেছে এবং সে তার মিটারও বন্ধ করে দিয়েছে। তারা দুজনেই ঘরে নিরাপদে ছিল, কিন্তু রোজ ফক্সকে জিজ্ঞাসা করে যে বনের বাকি প্রাণীদের কি হবে, যার উপর ফক্স বলে যে তারা একটু তুষারে বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না। তাই রোজ তাদের সবাইকে তার বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়, যদিও ফক্স এতে অস্বীকৃতি জানায়, কারণ ওই প্রাণীরা কখনো রোজকে সম্মান করেনি এবং তার সাথে ঠিকমতো কথাও বলেনি, এবং যদি তারা মারা যায় তাহলে তারা দুজনেই একা পুরো জায়গাটি শাসন করতে পারে। কিন্তু রোজ এতে অস্বীকৃতি জানায় এবং বলে যে যদি তার সাহায্যে একটি প্রাণীরও জীবন বাঁচানো যায় তাহলে সে অবশ্যই তার জীবনকে বিপদে ফেলবে। এখন রোজ একে একে সমস্ত প্রাণীকে এবং অবশেষে সেই ভাল্লুকটিকে আনতে শুরু করে। সে ফক্সকেও নিয়ে আসে যে সময় মতো রোজকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু রোজ নিজেকে রিচার্জ করার সময় পাচ্ছিল না, যার কারণে এটি বেশিক্ষণ কাজ করতে পারছিল না। কিন্তু সে দেখতে পায় যে সমস্ত প্রাণী এক জায়গায় থাকতে পারছে না এবং একে অপরের সাথে লড়াই করছে, তাই সে ফক্সকে তাদের নেতা করার সিদ্ধান্ত নেয় এবং সবাইকে বলে যে যাই ঘটুক না কেন তাদের তার কথা মানতে হবে। এখন ফক্স সবাইকে একসাথে থাকতে বলে, কারণ যদি এরা সবাই একসাথে না থাকে, আজ কেবল রোজের কারণেই তাদের জীবন রক্ষা পেয়েছে। এখন সবাই একসাথে থাকতে রাজি, এবং রোজও এটা দেখে খুব খুশি হয় এবং আরামের রে মোডে চলে যায়। অনেকদিন পর যখন রোজ আবার শুরু করে তখন সে দেখে যে শীত চলে গেছে এবং সমস্ত প্রাণী খুব খুশি। এছাড়াও ব্রাইট বিলও ফিরে এসেছে এবং সেও তার দলে অনেক সম্মান পাচ্ছে। এই দেখে রোজ খুব খুশি। এখন তার মিশন সম্পূর্ণ হয়ে গেছে, তাই সে তার মিটার শুরু করে এবং রোবটরা তাকে নিতে আসে। সে তাদের সাথে যেতে শুরু করে, কিন্তু তারপর ফক্স সেখানে আসে এবং রোজকে বলে যে ব্রাইট বিল তার সাথে দেখা করতে চায়। এই কথা শুনে রোজ তাকে তার সাথে দেখা করতে যেতে বলে, কিন্তু সেই রোবটরা মনে করে যে এটি রোজের না যাওয়ার একটি অজুহাত। সেই কারণেই সেই রোবটদের পুরো দল তাকে ধরতে শুরু করে, কিন্তু বনের সমস্ত প্রাণীও রোজকে সেই রোবটদের হাত থেকে পালাতে সাহায্য করে। এখন সমস্ত প্রাণী রোজকে সাহায্য করার জন্য সেই রোবটদের সাথে লড়াই করতে প্রস্তুত ছিল। সেই রোবটরা বলে যে রোজ বনের নয়, তার এখানে থাকা উচিত নয়, কিন্তু রোজ বলে যে সেও বনের, এটি একটি প্রাণী। এখন প্রাণী এবং রোবটের মধ্যে লড়াই শুরু হয়, কিন্তু রোবটগুলি খুব শক্তিশালী ছিল এবং সহজেই রোজকে তাদের জাহাজে তুলে নিয়ে যায় এবং পুরো বনে আগুন ধরিয়ে দেয়। কিন্তু ব্রাইট বিল হার ছাড়ে না এবং সেই জাহাজে পৌঁছায়, কিন্তু সে দেখতে পায় যে তারা তার সিস্টেম বন্ধ করে দিয়েছে, যার কারণে সে এক জায়গায় চুপচাপ শুয়ে আছে।
এখন এখানে ব্রাইট বেল কাঁদতে শুরু করে এবং রোজকে বলে যে এটি সব তার ভুল ছিল, তার আগে বোঝা উচিত ছিল রোজ তার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং রোজ তার জন্য কি করেছে। কিন্তু তারপর রোজ আবার কাজ শুরু করে এবং দেখে যে ব্রাইট বেলের একটি পা আহত, তাই সে তাকে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। সেই গাছটিকে শরীরে রেখে নিচে লাফ দেয় এবং নিচের সমস্ত প্রাণী একসাথে গাছটিকে জলে ফেলে আগুন নেভাতে সফল হয়। তারপর রোজও সেখানে আসে এবং ব্রাইট বিলও সম্পূর্ণ নিরাপদে থাকে। সবাই নিশ্চিত যে রোজ ফিরে এসেছে, কিন্তু রোজ জানতো যে কারখানা তাকে এত সহজে ছেড়ে যাবে না, তাই সে চলে যাবার সিদ্ধান্ত নেয়। কারণ সে যদি এখানে থাকে তাহলে সমস্ত প্রাণীকে আরও অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। সবাই রোজকে যেতে না বলার জন্য অনুরোধ করে, কিন্তু রোজ থাকতে পারেনি। তাই সে আবার মিটার চালু করে এবং সবাইকে শেষ বিদায় জানিয়ে চলে যায় এবং সবাইকে বলে যে কেউ তাকে তাদের স্মৃতি থেকে মুছে ফেলতে পারবে না। এখন আমরা দেখতে পাই যে শীত ফিরে এসেছে এবং সবাই রোজের তৈরি বাড়িতে বাস করছে এবং ফক্স সবাইকে রোজের গল্প বলে যে কিভাবে হঠাৎ একটি রোবট তাদের কাছে এসে তাদের এত বিশেষ সদস্য হয়ে ওঠে। রোজ এখন অন্যান্য রোবটের মতো গ্রিনহাউসে কাজ করছে এবং তারপরে ব্রাইট বিল সেখানে আসে এবং এখানে রোজ এখনও ব্রাইট বিলকে মনে রাখে এবং এত সময় পরে আবার দেখা করার পরে তারা উভয়ই খুব খুশি। এবং এর সাথে সিনেমাটি এখানেই শেষ হয়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান।